দারাজ থেকে অর্ডার করেছিলাম একটা ড্রেস, কিন্তু এই বক্সটা যখন হাতে পেলাম তখন বুঝতে পারছি এটার ভিতরে ড্রেসটা নেই, বেশ পাতলা, দেখলে আপনারাও বুঝতে পারবেন। তো অনলাইন কিংবা দারাজ যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা যখন একটা প্রোডাক্ট কিনবেন, এরকম আমার মতো যদি খালি বক্স পান, যদিও বক্সটা এখনো পর্যন্ত কিন্তু প্যাক করা রয়েছে, আমি কিন্তু এখনো আনবক্সিং করিনি। সো এরকম যদি খালি বক্স আপনারা পান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, কিংবা যে প্রোডাক্টটা অর্ডার করেছেন ওটা না পেয়ে অন্য একটা প্রোডাক্ট পান, সেক্ষেত্রে কি করবেন, সবকিছু আজকের ভিডিও দেখলে জানতে পারবেন। আর এই বক্সটা যে আমি খালি পেয়েছি, ড্রেস অর্ডার করে ড্রেস পাইনি এর ভিতরে, সেটা বুঝতে পারছি। এখন আমি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে, এরকম যখন খালি বক্স পাবেন কিংবা যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন, যখন আপনারা ফার্স্টে আনবক্সিং এর একটা ভিডিও তৈরি করবেন। সো আমি আজকে এটা আপনাদের সাথে নিয়ে একসাথে আনবক্সিং করব, এটার ভিতরে কি রয়েছে। যেহেতু বোঝা যাচ্ছে ড্রেসটা নেই, সো এটার ভিতরে আসলে সেলার কি দিয়েছে সেটা দেখবো, আনবক্সিং করব। এরপরে পরবর্তী পদক্ষেপ কি কি নিতে হবে, আপনারা যখন অনলাইন থেকে প্রোডাক্ট কিনে এরকম খালি বক্স পাবেন, কিংবা যে প্রোডাক্ট অর্ডার করেছেন সেটা না পেয়ে অন্য একটা প্রোডাক্ট পেলে কি করবেন, সবকিছু আজকের ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেল অ্যান্ড 360 এবং ফেসবুক পেজ অ্যান্ড 360। ফেসবুক পেজের লিঙ্ক পাবেন ডেসক্রিপশনে। সো চলুন আমরা আনবক্সিং করে ফেলি আজকে আমাদের এই বক্সটি, যেখানে একটা ড্রেস থাকার কথা ছিল। সেই বক্সটি দেখা যাক কি পাওয়া যায় এই বক্সে। চলুন দেখি বক্সের ভিতরে কি পাওয়া যায়। যেহেতু পাতলা একেবারে বক্স, তেমন কিছু দেয়নি সেটা বোঝা যাচ্ছে, এবং এটা কিন্তু পুরো এখনো পর্যন্ত প্যাকেট আটকানো রয়েছে, দেখেন এটা একটা অবস্থায় রয়েছে। সো মুখটা খুলে ফেললাম, এবং এটার ভিতরে বেশ পাতলা কয়েকটা কাগজ পেয়েছি। আর এই কাগজগুলোতে প্রিন্ট করা হচ্ছে অন্য ব্যক্তিদের যে ইনভয়েস লেটার, ইনভয়েস পেপার, যেটা এই পলিথিনের উপরে যেটা দেখতে পাচ্ছেন, আমার এটা তো দিয়েছে দারাজের এই জিনিসগুলো। এক্ষেত্রে সেলার একটা বিষয় কিন্তু খুবই খারাপ কাজ করেছে, সেটা হচ্ছে অন্য ব্যক্তিদের পার্সোনাল ইনফরমেশন এখানে রয়েছে, ঠিকানা, ফোন নাম্বার সহ আরো অনেক কিছু, যেটা সেলারের করা একদমই উচিত হয়নি। সো একে তো প্রোডাক্ট দেয়নি, তার উপরে অন্য ব্যক্তিদের পার্সোনাল ইনফরমেশন প্যাকেট করে পাঠিয়েছে। তো বিষয়টা দারাজের অবশ্যই একটু খেয়াল রাখা উচিত। প্যাকেট পুরো উল্টে দিয়েছে, দেখেন কিছুই নেই। তো আমি যেটা ধারণা করেছিলাম বক্সের ভিতরে কিছু ছিল না, আমি বলছিলাম একটু আগে, আসলে এই বক্সের ভিতরে কিছু নেই এমনটা না, সেলার কিন্তু ধর্ম রেখেছে। এই যে এই কাগজগুলো বক্সের ভিতরে দিয়ে দিয়েছে, আপনারা দেখলেন আনবক্সিং ভিডিওটা দেখলেন যে এই কাগজগুলো সেলার এই বক্সের ভিতরে দিয়ে দিয়েছে, এবং সেটা কিন্তু আমি আনবক্সিং করেছি যখন, তখন সবাই দেখতে পেয়েছেন। তো আমার অর্ডার ছিল একটা ড্রেস, কিন্তু আমি পেলাম এই কাগজগুলো। এখন করণীয় কি? ফার্স্টে যেটা আমি বললাম যে এরকম যদি আপনার সন্দেহ হয়, সন্দেহ না হলেও অনলাইন থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনি ফার্স্টে সেটা একটা আনবক্সিং ভিডিও করবেন। যখন বক্সটা খুলবেন বা পলি পেপারটা খুলবেন, ভিডিও করবেন ভালোভাবে, এবং ভিডিও করার সময় পলি পেপারটার চারপাশ কিন্তু ভালোভাবে ঘুরিয়ে দেখাতে হবে আপনাকে যে বক্সটা এখনো পর্যন্ত ফিক্সড করা রয়েছে, আপনি খোলেননি। এই জিনিসটা কিন্তু প্রুভ করতে হবে। সো এটা আগে খেয়াল রাখবেন। এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে, আপনি ক্লেম করবেন দারাজ থেকে যদি অর্ডার করেন, সেক্ষেত্রে ক্লেম করবেন। দারাজে কিন্তু যদি খালি বক্স পান, ভিডিও প্রুফ দিতে পারলে আপনার কিন্তু টাকা পুরোটাই ফেরত দেয়। আর যদি যে প্রোডাক্ট অর্ডার করছেন সেটা না পেয়ে অন্যটা পান, সেক্ষেত্রে আপনার রিটার্ন প্রসেস রয়েছে, 7 দিনের মধ্যে আপনি রিটার্ন করতে পারবেন। তবে সব ক্ষেত্রে আপনার প্রুফ দিতে হবে। আর এই কারণে আমি যে ভিডিওটা করলাম একটু আগে, এরকম ভাবে আপনারা অবশ্যই আনবক্সিং এর ভিডিও করে রাখবেন, তাহলে ওই ভিডিওটা প্রুফ হিসাবে দেখিয়ে আপনি কিন্তু আপনার টাকাটা ফেরত পাবেন। যদি খালি বক্স পান, সেক্ষেত্রে রিটার্ন করার তো প্রয়োজন নেই, যেহেতু খালি বক্স পেয়েছেন। তো এরকম প্রুফ দারাজের কাছে দিলে প্রোডাক্টটা আপনি ফেরত না দিয়ে টাকাটা ফেরত পাবেন। আর কিভাবে রিফান্ড রিকোয়েস্ট করবেন টাকা মানে ফেরত নেওয়ার জন্য, প্রোডাক্ট রিটার্ন না করে, সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে অলরেডি। ওই ভিডিওর কিভাবে কি করবেন সবকিছু ওখানে পেয়ে যাবেন। আমি এই ভিডিও ইন ডিসক্রিপশনে ওই ভিডিওটা দিয়ে দিব, ওখান থেকে দেখে নেবেন। আরেকটা বিষয়, যদি আপনারা যে প্রোডাক্টটা অর্ডার করেছেন ওইটা না পেয়ে অন্য একটা প্রোডাক্ট পান, সেক্ষেত্রে রিটার্ন করার প্রসেস রয়েছে। দারাজের 7 দিনের মধ্যে আপনি রিটার্ন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এরকম প্রুফ দিতে হবে যে সঠিক প্রোডাক্ট আপনি পাননি, এরকম ভিডিও প্রুফ অবশ্যই দিবেন। সো ওইটা কিভাবে করবেন, অর্থাৎ প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকাটা ফেরত নেবেন কিভাবে, সে বিষয়ে আমাদের ভিডিও রয়েছে, চ্যানেল থেকে দেখে নেবেন। আমি ইন ডিসক্রিপশনে দিয়ে দেবো ওই ভিডিওটাও। একটা বিষয় আমি ক্লিয়ার করি, এই যে ড্রেসটা আমি অর্ডার করেছিলাম, এটা কিন্তু 132 টাকা দিয়ে প্রায় 1500 টাকার মতো দামের একটা প্রোডাক্ট আমি অর্ডার করেছি, অফারে পেয়েছি। সো এই ধরনের লোভনীয় যে অফারগুলো, এগুলোতে কখনো পা দিবেন না, কারণ 132 টাকায় 1500 টাকার প্রোডাক্ট যখন দিতে চেয়েছে, তখনই সেখানে একটা ঘাপলা রয়েছে অবশ্যই। সো এরকম যে বড় বড় ডিসকাউন্টের অফারগুলো, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। হয়তো ডিসকাউন্ট দিতে পারে 1500 টাকার প্রোডাক্ট 1000 টাকা, কিন্তু কখনো 132 টাকায় দিবে না। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তবে সেক্ষেত্রে আমাদেরও একটু সতর্ক হওয়া উচিত। এই ধরনের সেলারদের জন্য একটা রুলস করা উচিত,
সেক্ষেত্রে আর কি সেলারও পরবর্তীতে সতর্ক হবে, এরকম কাজ করতে একটু হলেও ভয় পাবে। তো আমি অবশ্যই এই খালি বক্সের জন্য রিফান্ড রিকোয়েস্ট করব, এবং আমাদের চ্যানেলের ওই ভিডিওটা দেখে আপনারা এরকম খালি বক্স পেলে রিফান্ড রিকোয়েস্ট করবেন। যদি যে প্রোডাক্ট অর্ডার করেছেন সেটা না পেয়ে অন্যটা পান কিংবা নষ্ট প্রোডাক্ট পান, সেক্ষেত্রে রিটার্ন রিকোয়েস্ট করবেন। এবং এইভাবে মূলত দারাজ থেকে যদি শপিং করেন তাহলে সমস্যা হলে 7 দিনের মধ্যেই কিন্তু আপনার সমস্যার সমাধান পাচ্ছেন দারাজ থেকে। এবং প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করবেন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল অ্যান্ড 360 সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।